আমাদের রাজনীতি তো এখন দুর্নীতিতে পরিণত হয়েছে। কারণ আমাদের সবার তো, আমি তো এখন সব ছেড়ে দিয়েছি। কি এখানে কিসের রাজনীতি? কেন এখানে তো রাজনীতি না, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতি না থাকলে দেশ থাকবে না, দেশের উন্নতি হবে না। এখন তো রাজনীতি নেই, আছে দুর্নীতি। ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়ে আমাদের কিছু হুজুররা আছে যে এগুলা নিয়ে বিভিন্ন মন্তব্য, এই ঈদ আবার কোন ঈদ। অনেক ভাইরা এগুলোকে অতিরিক্ত মনে করবে। আসলে অতিরিক্ত মনে করার কিছুই নেই। আসলে আমাদের একটা বড় দুর্ভাগ্য কি জানেন? আমাদের যারা ভালো ভালো ফ্যামিলির ছেলে, যারা চমৎকার ব্রেনের অধিকারী, এমন পরিবারের প্রায় ছেলে মেয়েরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চলে গেছে। যারা মাদ্রাসায় পড়ে দেখবেন যে অধিকাংশ দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেনের দুর্বলতা। এই দুর্বল ব্রেন দিয়ে একটা কঠিন কিতাব 30 পারা কোরআন মজিদ, আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফ এটা একটা বিজ্ঞান। আপনারা কোন সময় মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সেও আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ। সে বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন শরীফ নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল এ কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখলেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই লিখছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে লিখছে ভলিউম নম্বর 1, 2, 3, 4। ওখানে সে প্রমাণ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত তরিকা আদর্শ বিজ্ঞানসম্মত। প্রাণ পিছনে ভাইরা, এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে, বিশ্ববাসীর জন্য এত বড় আনন্দ আর নাই। কেন? আসলে রাত তো বেশি হয়ে গেল। একটা কারণ হলো আমার নবী রহমতুল্লিল আলামিন। কথা বলুন আপনারা, আমাদের নবী রহমতুল্লিল। এখানে কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ আমার নবীর গুণাবলী সম্পর্কে আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিলেন, হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েই প্রেরণ করেছি। নবী শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য নবীর রহমত, কল্যাণ, মঙ্গল। তো আপনাদের জন্য এগুলো কঠিন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য কল্যাণ, মঙ্গল কিভাবে? তো অনেকের ব্রেনে আসবে আমার রাসূল, আমরা মুসলমানের জন্য কল্যাণ, মঙ্গল ঠিক আছে, রহমত ঠিক আছে, কিন্তু বিধর্মীদের জন্য নবী রহমত, কল্যাণ, মঙ্গল। তো এগুলো বুঝতে আমাদের স্টাডি লাগবে, গবেষণা লাগবে। আমার ভাইয়েরা, বেশি দূরে যাওয়া লাগবে না। কোরআনে পাক রিসার্চ করলে দেখবেন আমার দয়াল নবীর আগমনের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, তাদের উম্মত আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর একটা কানুন ভঙ্গ করার কারণে, আল্লাহর একটা কানুন
অমান্য করার কারণে সাথে সাথে আল্লাহ এমন গজব দিয়ে ওই নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল? অপরাধ কয়টা? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। একটা, আল্লাহ বনী ইসরাইলের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। এই একটি মাত্র কানুন। এ বনী ইসরাইলের মানুষ, তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। আপনাদের মনোযোগ আছে নাকি? বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এগুলো। তো মাছের লোভ বড় সাংঘাতিক। মাছের লোভ মানুষ সহজে সামলাতে পারে না। তো আসলে বনী ইসরাইলের মানুষ, ওরা শনিবার ছাড়া, ইয়ৌমুস সাব্ত বা শনিবার ছাড়া সপ্তাহের মধ্যে ওরা সমুদ্রে পুকুরে গিয়ে ওরা মাছ শিকারের চেষ্টা করত। হ্যাঁ, মাছ শিকার করত, তবে যেদিন মাছ শিকার করা একেবারে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দেখা গেল সেই মাছগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে একেবারে সমুদ্রের কাছে এসে গেল। এমনি হাত লাগালেও ধরা পড়বে। ওই ঈদের দিন মানুষ যেভাবে আমাদের ছেলেরা দল বেঁধে বেঁধে, কথা বুঝতেছে না কেন? ঈদের দিন আমাদের ছেলেরা, এখন তো ছেলে না, ছেলে মেয়ে একসঙ্গে, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন, পড়ে না? দেখবেন যে অনেক ছেলে মেয়ে জাকবিরে দলে 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 কোথায় যাচ্ছে? জি, বেড়াতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে আর কি। বেয়াদবি মাপ ছেলে মেয়ে তো আমারও আছে। অনেক বিপদগামী ছেলে মেয়ে কক্সবাজারের হোটেল ভাড়া করে। তোমার জন্য এটা ঈদের দিন না, তোমাদের জন্য এটা ওয়াইদের দিন। তুমি এখানে নাফরমানি করতে গেছো। তোমার কিসের ঈদ? যারা আল্লাহর নাফরমানির মধ্যে ঈদের দিন যেখানে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তুমি সেদিন গেছো কক্সবাজার হোটেল বুক দিয়ে জানাবা বিচার করার জন্য। এটা তোমার জন্য ঈদের দিন? তোমার জন্য কোনো ঈদেই নেই। এই ধরনের অভ্যাস যাদের ছিল, তোমরা আজকের মাহফিল থেকে তওবা করে নিবা, আল্লাহ জীবনে ভুল যেন আমি আর না করি। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আলেম ওলামাদের জবানে শুনেন নাই? ঈদ আল ফিতরের দিন মদিনার জমিনে মানুষের ঘরের দরওয়াজা খোলা, আনন্দে আত্মহারা। আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো। কিসের দিন? ঈদের দিন। সব আশ্চর্য হয়ে গেল, হুজুর আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন, আপনি সম্পূর্ণ ব্যতিক্রম, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে এভাবে মুসাল্লায় বসে খাচ্ছেন। ফারুক আজম উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা, আজকে সত্যি ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিন কার জন্য জানো? আজকে ঈদের দিন যারা আল্লাহকে রাজি করার জন্যে মাহে রমজানের রোজা রেখেছিল, সব কাজগুলো আল্লাহকে রাজি করার জন্যে, যারা আল্লাহর প্রেমে রোজা রেখেছিল, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছিল,
ঠিকই আজকে তাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তো আমি ওমর রোজা রেখেছি আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য আমি ওমর রোজা রেখেছি ঠিকই। কিন্তু আমার ভাইয়েরা, আমি ওমর তো জানি না আমার রোজাগুলো আল্লাহ দয়া করে কবুল করছেন কিনা। আমার দেশবাসী, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যদি বলে আমি তো রোজা রেখেছি, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে? কথা বলছেন না কেন বাবা? যাদের ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা আছে, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে, ওরা সত্যি আল্লাহ যা করছেন আল্লাহর প্রেমে করছেন। কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দেন, এলান করে দেন, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নবী বলছেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কুরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমি নবীর হায়াত আল্লাহর জন্যে, আমি নবীর ইন্তিকাল আল্লাহর জন্যে, মানে আল্লাহকে রাজি করার জন্যে। আমার ভাইরা, এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের নিয়ত কি হবে এটা ঠিক করে দিয়েছেন। কি মুসলমানের নিয়ত হবে? আল্লাহকে রাজি করা। কথা বলছেন না কেন? কাকে রাজি করা? কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের জীবন দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি আমাদের মৃত্যুর পর তার কাছে গিয়েই আমার জীবনের হিসাব দিতে হবে। আমাদের উদ্দেশ্য হবে কাকে রাজি করা। কথা বলছেন না কেন? কাকে রাজি করা? এই মন মানসিকতা আমাদের কয়জনের আছে বলেন? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার হায়াত আল্লাহর জন্যে, আমার ইন্তেকালও আল্লাহর জন্যে। নবীর গোটা লাইফ যদি আল্লাহর জন্যে হয়, আপনার লাইফ আমার লাইফ কার জন্যে? এখন তো স্লোগান ভিন্ন। আমি এগুলো বলে আপনারা রাগ করে বসবেন। আমাদের রাজনীতি তো এখন দুর্নীতিতে পরিণত হয়েছে। কারণ আমাদের সবার তো, আমি তো এখন সব ছেড়ে দিয়েছি। কি এখানে কিসের রাজনীতি? এখানে তো রাজনীতি না, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতি না থাকলে দেশ থাকবে না, দেশের উন্নতি হবে না। এখন তো রাজনীতি নেই, আছে দুর্নীতি। আমাদের তো সামনে দেখবেন ছেলেরা একেবারে ময়দানে খমর বেঁধে নামবে, রক্ত দিয়েছি আরো দেব, সকিনে হাতুর আদর্শ বাস্তবায়ন করে যাবো। ওই না খার আদর্শ না, আমাদেরকে খার আদর্শ। আস্তাগফিরুল্লাহ। তোমার মুখ দিল কে? যেই মুখ দিয়ে তুমি কথা বলছো, যেই মুখ দিয়ে তুমি খানা খাচ্ছ, জিহ্বা কে দিল? আর তুমি কার পক্ষে কথা বলছো? মুসলমানের স্লোগান ছিল একটা, রক্ত দিয়েছি বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে, আরো দেব, আমার দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। এটাই ছিল মুসলমানের স্লোগান। কোথায় নিয়ে গেল?
এ স্লোগান কোথায় নিয়ে গেল? এ স্লোগান কে নিয়ে গেল? কি নিয়ে কবরস্থানে যাবে? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেবে? নবীর সামনে কি জবাব দেবে? বেশি ওয়াজের দরকার নাই। আর আমি বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন, কষ্ট পাবেন। আমার বয়স অনেক বেশি, আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, সুন্নিয়তের রাজপথে অনেক কষ্ট দিয়েছি। আমার আল্লাহর ওয়াস্তে আমি নসিহত করছি, আসো আমার হায়াত কার জন্যে? আরো জোরে, আরো জোরে, কার জন্যে? আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন জমা तुम्हारे लिए मकीना मका তোমার। আপনাদের কষ্ট হবে না? জমিন জমা तुम्हारे लिए मकीना मका তোমার। चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम। সবাই পড়ছেন, জমিন জমা তোমার ফাঙ্কা টাঙ্কা নাই। না না, তোমার হান্ডে কিল্লে করছে পানি বে, তোমার মাথার উঠ ডালি দিও। তোমার একটা ফাঙ্কা নাই? ফাঙ্কা নি তোর তো ফানি ইতার মাথার উঠ ঢালি দে ভালো বে। ওই মুসো সদার মাথার উঠ ঢালি দিও। আব্দুল ইতারা হুনে খালকুল আয়ুকে এলার্জি হলো মানুষ। আল্লাহুম্মা নাবিয়েনা। বাবা আলা হযরত বলেন, দহন মে जुबा तुम्हारे लिए या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আমার মধ্যে জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি রসুলের পক্ষে বলার জন্য। বদন মে হিজা তোমারে নিয়ে, আল্লাহ আমার দেহের মধ্যে প্রাণ দিয়েছেন আপনি। আমরা দুনিয়া এসেছি আপনি রসুলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রসুলের জন্য। আমরা রাজি আছি তো? কারা কারা হাত উঠায় বলতে হবে, রিসালাত কুল, সিয়াদত কুল, ইমামত কুল, ইমারত কুল, আর হুকুমত কুল, विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन जमा। प्राण पेशने बैरा वमलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
محمد وعلى آل مولانا। আপনারা সবাই আসলে দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে আপনারা একেবারে ক্লান্ত। অতএব আমি মোটেও দীর্ঘায়ু করব না, আমাদের সেই বয়স এখন নেই। তো বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। আমার অনুরোধ থাকবে যারা ইয়ং ছেলে আপনারা দোজানো হয়ে বসেন নামাজের মতো, একটু কষ্ট দেব। আর যারা মুরব্বী ওরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। আর কেউ অলস মন্নিক এখানে বসবে না, এগুলো অলস মানুষের কাজ না, এগুলো কোরআন সুন্নাহর মজলিস। বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম নিয়ে বসতে হবে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা। সবাই জুবান খুলে পড়ুন। এই দরুদ শরীফ গুলো আমরাই পেয়েছি আমার দয়াল নবীর ওসিলায়। কত দরুদ শরীফ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে পড়বেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আরশ পে তাজে রুচাত ফরশ পে তুরফা দুমদাম কানে জিদর लगाइए काने जिधर लगाइए तेरे दर से ताना है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला حبيبنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مطلب نبي كريم بسيم جسيم نسيم وسيم صلاة عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सरकारी तो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं उपस्थित ফটিয়া থানার অন্তর্গত শান্তিরহাট পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে আয়োজিত মাহফিলের সভাপতি হাজী এস.এম. নুরুল ইসলাম, স্বত্বাধিকারী হাজী কবির শপিং কমপ্লেক্স শান্তিরহাট ফটিয়া, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আফসার সওদাগর, স্বত্বাধিকারী গ্র্যান্ড হল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শান্তিরহাট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন, আমাদেরকে ধন্য করেছেন মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব মুদাজিল্লাহ, নারায়ণগঞ্জ, ঢাকা। আজিজ গ্রামী জানা মৌলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার। বক্তব্য রেখেছেন মৌলানা মোহাম্মদ আবু তারেক মিয়াজিদ আল কাদেরী, খতিব সুলতান হাজী কেন্দ্রীয় জামে মসজিদ। অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজ সেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, সর্বস্তরের মুসলিম জনতা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের হায়াতের একটা অংশ কোরআন সুন্নাহর মজলিসে ব্যয় করার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মানুষের মৃত্যুকলব জীবিত হয়, ফতহারা মানুষ ফতের সন্ধান পায়। এ কারণে মালিক মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন, যারা মাহফিলে বসেছেন, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের মাহফিল দেখছেন, আমি সবাইকে প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে রাত কিন্তু গভীর হয়েছে, আমি নিজেও দুর্বল মানুষ। এরা আমাকে কয়েকটা বিষয়, একটা হলো ইসলামে কয়টা ঈদ, আসলে এগুলো দেওয়ার পিছনে কারণ কি জানেন? এগুলো দেওয়ার পিছনে মাত্র একটি কারণ, কারণ আমরা উদযাপন করে থাকি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা মানুষ আছি, আমরা উদযাপন করে থাকি ঈদে। সবাই আমাকে একটু হেল্প করবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাজনীতি তো এখন দুর্নীতিতে পরিণত হয়েছে, কারণ আমাদের সবার তো, আমি তো এখন সব ছেড়ে দিয়েছি। কি এখানে কিসের রাজনীতি? কেন এখানে তো রাজনীতি না, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি নয়।
রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতি না থাকলে দেশ থাকবে না, দেশের উন্নতি হবে না। এখন তো রাজনীতি নেই, আছে দুর্নীতি। ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়ে আমাদের কিছু হুজুররা আছে যে এগুলা নিয়ে বিভিন্ন মন্তব্য, এই ঈদ আবার কোন ঈদ। অনেক ভাইরা এগুলোকে অতিরিক্ত মনে করবে। আসলে অতিরিক্ত মনে করার কিছুই নাই। আসলে আমাদের একটা বড় দুর্ভাগ্য কি জানেন, আমাদের যারা ভালো ভালো ফ্যামিলির ছেলে, যারা চমৎকার ব্রেনের অধিকারী, এমন পরিবারের প্রায় ছেলে মেয়েরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চলে গেছে। যারা মাদ্রাসায় পড়ে দেখবেন যে অধিকাংশ দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেনের দুর্বলতা। এই দুর্বল ব্রেন দিয়ে একটা কঠিন কিতাব 30 পারা কোরআন মজিদ, আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফ এটা একটা বিজ্ঞান। আপনারা কোন সময় মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সেও আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ। সে বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন শরীফ নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল এ কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখলেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই লিখছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে লিখছে ভলিউম নম্বর 1, 2, 3, 4। ওখানে সে প্রমাণ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত তরিকা আদর্শ বিজ্ঞানসম্মত। প্রাণ পিছনে ভাইরা, এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে বিশ্ববাসীর জন্য এত বড় আনন্দ আর নাই। কেন? আসলে রাত তো বেশি হয়ে গেল। একটা কারণ হলো আমার নবী রহমতুল্লিল আলামিন। কথা বলুন আপনারা, আমাদের নবী রহমতুল্লিল। এখানে কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ আমার নবীর গুণাবলী সম্পর্কে আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিলেন, হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েই প্রেরণ করেছি। নবী শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য নবীর রহমত, কল্যাণ, মঙ্গল। তো আপনাদের জন্য এগুলো কঠিন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য কল্যাণ, মঙ্গল কিভাবে? তো অনেকের ব্রেনে আসবে আমার রাসূল, আমরা মুসলমানের জন্য কল্যাণ, মঙ্গল ঠিক আছে, রহমত ঠিক আছে, কিন্তু বিধর্মীদের জন্য নবী রহমত, কল্যাণ, মঙ্গল। হ্যাঁ, তো এগুলো বুঝতে আমাদের স্টাডি লাগবে, গবেষণা লাগবে। আমার ভাইয়েরা, বেশি দূরে যাওয়া লাগবে না। কোরআনে পাক রিসার্চ করলে দেখবেন আমার দয়াল নবীর আগমনের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, তাদের উম্মত আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর একটা কানুন ভঙ্গ করার কারণে, আল্লাহর একটা কানুন অমান্য করার কারণে সাথে সাথে আল্লাহ এমন গজব দিয়ে ওই নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ
বানর বানিয়ে দিয়েছিল। অপরাধ কয়টা? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। একটা, আল্লাহ বনি ইসরাইলের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। এই একটি মাত্র কানুন। এ বনি ইসরাইলের মানুষ, তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। আপনাদের মনোযোগ আছে নাকি? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এগুলো। তো মাছের লোভ বড় সাংঘাতিক। মাছের লোভ মানুষ সহজে সামলাতে পারে না। তো আসলে বনি ইসরাইলের মানুষ, ওরা শনিবার ছাড়া, ইয়ৌমুস সাব্ত বা শনিবার ছাড়া সপ্তাহের মধ্যে ওরা সমুদ্রে পুকুরে গিয়ে ওরা মাছ শিকার চেষ্টা করত। হ্যাঁ, মাছ শিকার করত, তবে যেদিন মাছ শিকার করা একেবারে আল্লাহ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, দেখা গেল সেই মাছগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে একেবারে সমুদ্রের কাছে এসে গেল। এমনি হাত লাগালেও ধরা পড়বে। ওই ঈদের দিন মানুষ যেভাবে আমাদের ছেলেরা দল বেঁধে বেঁধে, কথা বুঝতেছে না কেন? ঈদের দিন আমাদের ছেলেরা, এখন তো ছেলে না, ছেলে মেয়ে একসঙ্গে রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন, পড়ে না? দেখবেন যে অনেক ছেলে মেয়ে জাকবিরে দলে 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 কোথায় যাচ্ছে? জি, বেড়াতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে আর কি। বেয়াদবি মাপ ছেলে মেয়ে তো আমারও আছে। অনেক বিপদগামী ছেলে মেয়ে কক্সবাজারের হোটেল ভাড়া করে। তোমার জন্য এটা ঈদের দিন না, তোমাদের জন্য এটা ওয়াইদের দিন। তুমি এখানে নাফরমানি করতে গেছো। তোমার কিসের ঈদ? যারা আল্লাহর নাফরমানির মধ্যে ঈদের দিন যেখানে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তুমি সেদিন গেছো কক্সবাজার হোটেল বুক দিয়ে জানাবা বিচার করার জন্য। এটা তোমার জন্য ঈদের দিন? তোমার জন্য কোনো ঈদেই নেই। এই ধরনের অভ্যাস যাদের ছিল, তোমরা আজকের মাহফিল থেকে তওবা করে নিবা, আল্লাহ জীবনে ভুল যেন আমি আর না করি। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আলেম ওলামাদের জবানে শুনেন নাই? ঈদ আল ফিতরের দিন মদিনার জমিনে মানুষের ঘরের দরওয়াজা খোলা, আনন্দে আত্মহারা। আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, কিসের দিন? ঈদের দিন। সব আশ্চর্য হয়ে গেল, হুজুর আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন, আপনি সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে এভাবে মুসাল্লায় বসে খাচ্ছেন। ফারুক আজম উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা, আজকে সত্যি ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিন কার জন্য জানো? আজকে ঈদের দিন যারা আল্লাহকে রাজি করার জন্যে মাহে রমজানের রোজা রেখেছিল, সব কাজগুলো আল্লাহকে রাজি করার জন্যে, যারা আল্লাহর প্রেমে রোজা রেখেছিল, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছিল, ঠিকই আজকে তাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তো আমি ওমর রোজা রেখেছি আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য আমি ওমর রোজা রেখেছি, ঠিকই,
কিন্তু আমার ভাইয়েরা, আমি ওমর তো জানি না আমার রোজাগুলো আল্লাহ দয়া করে কবুল করছেন কিনা। আমার দেশবাসী, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যদি বলে আমি তো রোজা রেখেছি, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে? কথা বলছেন না কেন বাবা? যাদের ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা আছে, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে, ওরা সত্যি আল্লাহ যা করছেন আল্লাহর প্রেমে করছেন। কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দেন, এলান করে দেন, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নবী বলছেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কুরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমি নবীর হায়াত আল্লাহর জন্যে, আমি নবীর ইন্তিকাল আল্লাহর জন্যে, মানে আল্লাহকে রাজি করার জন্যে। আমার ভাইরা, এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মুসলমানের নিয়ত কি হবে এটা ঠিক করে দিয়েছেন। কি মুসলমানের নিয়ত হবে? আল্লাহকে রাজি করা। কথা বলছেন না কেন? কাকে রাজি করা? কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের জীবন দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি আমাদের মৃত্যুর পর তার কাছে গিয়েই আমার জীবনের হিসাব দিতে হবে। আমাদের উদ্দেশ্য হবে কাকে রাজি করা। কথা বলছেন না কেন? কাকে রাজি করা? এই মন মানসিকতা আমাদের কয়জনের আছে বলেন? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার হায়াত আল্লাহর জন্যে, আমার ইন্তেকালও আল্লাহর জন্যে। নবীর গোটা লাইফ যদি আল্লাহর জন্য হয়, আপনার লাইফ আমার লাইফ কার জন্য? এখন তো স্লোগান ভিন্ন। আমি এগুলো বলে আপনারা রাগ করে বসবেন। আমাদের রাজনীতি তো এখন দুর্নীতিতে পরিণত হয়েছে। কারণ আমাদের সবার তো, আমি তো এখন সব ছেড়ে দিয়েছি। কি এখানে কিসের রাজনীতি? কেন এখানে তো রাজনীতি না, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতি না থাকলে দেশ থাকবে না, দেশের উন্নতি হবে না। এখন তো রাজনীতি নেই, আছে দুর্নীতি। আমাদের তো সামনে দেখবেন ছেলেরা একেবারে ময়দানে খমর বেঁধে নামবে, রক্ত দিয়েছি আরো দেব, সকিনে হাতুর আদর্শ বাস্তবায়ন করে যাবো। ওই না খার আদর্শ না, আমাদেরকে খার আদর্শ। আস্তাগফিরুল্লাহ। তোমার মুখ দিল কে? যেই মুখ দিয়ে তুমি কথা বলছো, যেই মুখ দিয়ে তুমি খানা খাচ্ছ, জিব্বা কে দিল? আর তুমি কার পক্ষে কথা বলছো? মুসলমানের স্লোগান ছিল একটা, রক্ত দিয়েছি বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে, আরো দেব, আমার দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। এটাই ছিল মুসলমানের স্লোগান। কোথায় নিয়ে গেল এ স্লোগান? কোথায় নিয়ে গেল এ স্লোগান? কে নিয়ে গেল? কি নিয়ে কবরস্থানে যাবে? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেবে? নবীর সামনে কি জবাব দেবে? বেশি ওয়াজের দরকার নাই।
আর আমি বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন, কষ্ট পাবেন। আমার বয়স অনেক বেশি, আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, সুন্নিয়তের রাজপথে অনেক কষ্ট দিয়েছি। আমার আল্লাহর ওয়াস্তে আমি নসিহত করছি, আসো আমার হায়াত কার জন্যে, আরো জোরে কার জন্যে? আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন জমা তোমারে লিয়ে মকিনা মকা তোমার। আপনাদের কষ্ট হবে না? জমিন জমা তোমারে লিয়ে মকিনা মকা তোমার। चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम। সবাই পড়ছেন, জমিন জমা তোমার ফাঙ্কা টাঙ্কা নাই। না না তোমার হান্ডে কিল্লে করছে পানি বে, তোমার মাথার উঠ ডালি দিও। তোমার একটা ফাঙ্কা নাই? আখ ফাঙ্কা নি তোর তো ফানি ইতার মাথার ঢালি দে ভালো বে। ওই মুসো সদার মাথার ঢালি দিও। আখ হয় আব্দুল ইতার আহুনা খালকুল। আয়ুকে এলার্জি হলো মানুষ। আল্লাহুম্মা নাবিয়েনা। বাবা আলা হযরত বলেন, দহন মে जुबा तुम्हारे लिए या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আমার মধ্যে জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি রসুলের পক্ষে বলার জন্যে। বদন মে হিজা তোমারে নিয়ে, আল্লাহ আমার দেহের মধ্যে প্রাণ দিয়েছেন আপনি। আমরা দুনিয়া এসেছি আপনি রসুলের জন্যে, কিয়ামতের মাঠে উঠব আপনি রসুলের জন্যে। আমরা রাজি আছি তো? কারা কারা হাত উঠায় বলতে হবে। রিসালাতে কুল, সিয়াদাতে কুল, ইমামতে কুল, ইমারতে কুল, আর হুকুমতে কুল, विलायते कुल। खुदा के यहाँ तुम्हारे लिए जमीन जमा। प्राण पेशने बैरा वमलाइकातहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। আপনারা সবাই
আসলে দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে আপনারা একেবারে ক্লান্ত। অতএব আমি মোটেও দীর্ঘায়ু করব না, আমাদের সেই বয়স এখন নেই। তো বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। আমার অনুরোধ থাকবে, যারা ইয়ং ছেলে আপনারা দোজানো হয়ে বসেন নামাজের মতো, একটু কষ্ট দেব। আর যারা মুরব্বী ওরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। আর কেউ অলস মন্নিক এখানে বসবে না, এগুলো অলস মানুষের কাজ না, এগুলো কোরআন সুন্নাহর মজলিস। বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম নিয়ে বসতে হবে। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা। সবাই জুবান খুলে পড়ুন। এই দরুদ শরীফগুলো আমরাই পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। কত দরুদ শরীফ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে পড়বেন। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আরশ পে তাজে চিরচাঁদ, ফরশ পে তুরফা দুমদাম, কানে জিদর लगाइए, काने जिधर लगाइए, तेरे हिदा से ताना है। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला حبيبنا, صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، شفيع مطاع نبي كريم، بسيم جسيم نسيم وسيم، صلاة عليكم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
ربي صل وسلم وبارك عليه सरकारी तो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं उपस्थित ফটিয়া থানার অন্তর্গত শান্তিরহাট পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে আয়োজিত মাহফিলের সভাপতি হাজী এস.এম. নুরুল ইসলাম, স্বত্বাধিকারী হাজী কবির শপিং কমপ্লেক্স শান্তিরহাট ফটিয়া, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আফসার সওদাগর, স্বত্বাধিকারী গ্র্যান্ড হল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শান্তিরহাট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন, আমাদেরকে ধন্য করেছেন মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব মুদাজিল্লাহ, নারায়ণগঞ্জ, ঢাকা। আজিজ গ্রামী জানা মৌলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার। বক্তব্য রেখেছেন মৌলানা মোহাম্মদ আবু তারেক মিয়াজিদ আল কাদেরী, খতিব সুলতান হাজী কেন্দ্রীয় জামে মসজিদ। অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজ সেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, সর্বস্তরের মুসলিম জনতা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের হায়াতের একটা অংশ কোরআন সুন্নাহর মজলিসে ব্যয় করার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মানুষের মৃত্যুকলব জীবিত হয়, ফতহারা মানুষ ফতের সন্ধান পায়। এ কারণে মালিক মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন, যারা মাহফিলে বসেছেন, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের মাহফিল দেখছেন, আমি সবাইকে প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে রাত কিন্তু গভীর হয়েছে, আমি নিজেও দুর্বল মানুষ। এরা আমাকে কয়েকটা বিষয়, একটা হলো ইসলামে কয়টা ঈদ, আসলে এগুলো দেওয়ার পিছনে কারণ কি জানেন? এগুলো দেওয়ার পিছনে মাত্র একটি কারণ, কারণ আমরা উদযাপন করে থাকি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা মানুষ আছি, আমরা উদযাপন করে থাকি ঈদে। সবাই আমাকে একটু হেল্প করবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।